ঘটনা ঘটার পর থেকে একটা জিনিস খুব বেশি প্রকাশ পেতে শুরু হয়, সেটা হচ্ছে লাশ চুরি অথবা লাশের মৃতদেহর তথ্য গোপন করা। এই অভিযোগটা কারা দিছে? এই অভিযোগটা দিছে শিক্ষার্থীরা। কাদের কাছে দিছে? বিভিন্ন মোবাইল সাংবাদিক, যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা অনলাইন পেজের যেসব রিপোর্টার, তাদের কাছে দিছে। দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এখানে আবেগ কাজ করতেছে, ক্ষোভ কাজ করতেছে, তথ্যের ঘাটতি কাজ করতেছে, এই জন্য তারা বলতেছে। আপনি দেখেন, দুর্ঘটনার পর থেকে যদি হিসাব করেন, একটা ছেলে বলতেছে আমি 40টা লাশ বের করছি নিজ হাতে, আরেকজন বলতেছে আমি 30টা বের করছি, আরেকজন বলতেছে আমি 25টা বের করছি, আরেকজন বলতেছে আমি 10টা বের করছি, একজন কিন্তু বলতেছে যে আমি বের করছি, নিজের হাতে বের করছি। তো এই হিসাব করতে গেলে দেখা যায় ওদের যদি 5-7 জনের ইন্টারভিউ যদি যোগ করা হয়, তাহলে কিন্তু 200-300 লাশ হয়ে যেতেছে। তার মানে কি, মৃতদেহ 300। ওই একটা অনলাইন গণমাধ্যমের সামনে, একটা ফেসবুক পেজের সামনে এসে একটা ছেলে বলল, আর সেটা এস্টাবলিশ হয়ে গেল। অত মৃতদেহের সংখ্যা নির্ধারণ করার কেউ না। তার ক্ষোভ থেকে সেটা বলতে পারে, কিন্তু সে বললে সেটা গণমাধ্যম প্রচার করবে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রচার করবে, সরকার সেটা কাউন্ট করবে, ওর বক্তব্যের উপরে করবে না। এটা কাউন্ট হয় যখন দুর্ঘটনা ঘটে, তখন অনেকগুলো মৃতদেহ, অসুস্থ, পোড়া যেসব শিক্ষার্থী ছড়ায় ছিটায় যায়। এলাকাবাসী স্কুলের পিছন থেকে কিছু মরদেহ অথবা শিক্ষার্থীদের উদ্ধার করে, স্কুলের 2 পাশে গ্রিল ভেঙে কিছু উদ্ধার করে, নিচে থেকে মাঠ থেকে কিছু উদ্ধার করে। তার মানে যদি 200, 300, 100, 20টা বাচ্চা যদি থাকতো, প্রত্যেকটা বাচ্চারা কোথায় কোথায় ছড়ায় গেছে? কর্মীটোলা হাসপাতাল, উত্তরা বাংলাদেশ মেডিকেল, লোবানা হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল, মনসুর আলী হাসপাতাল, তারপর হচ্ছে কর্মীটোলা, ঢাকা মেডিকেল, সিএমএইচ, 7-8টা হাসপাতালে কিন্তু তারা ছড়াছিটিয়ে গেছে। এখন সেগুলোকে এক করে এই আহত, নিহত, পোড়াদেহ, মরদেহ, নিখোঁজের তালিকাটা প্রকাশ করবে সরকার, তারপর হচ্ছে গণমাধ্যম। ওই একটা ছেলে বলে ফেলার সাথে সাথেই কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। সেটা আবেগে, ক্ষোভের বশে করতে পারে, কিন্তু এটা বাস্তব না। এইসব দুর্যোগকালীন সময়ে সব দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। দেখেন, দুর্ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু এগিয়ে আসে স্থানীয় জনগণ। সব জায়গায় সর্বপ্রথম স্থানীয় জনগণে আগে আসে। তারা তাদের মতো করে উদ্ধার কার্যক্রম চালায়, তারা তাদের মতো করে হাসপাতালে নিয়ে যায়। তখন কে কার অভিভাবক সেটা দেখার বিষয় না। দেখেন, মানুষ কোলে করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে রিক্সাওয়ালারা অসহযোগিতা করতেছে, সিএনজিলারা অসহযোগিতা করতেছে, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নাই। হ্যাঁ, তো সেই মানুষগুলো কিন্তু কেউ কাউকে চেনে না, এই বাচ্চাটা কিন্তু তার না। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে পরিবারে এসে খুঁজে পাচ্ছে না, বিভিন্ন হাসপাতাল তারা দৌড়াদৌড়ি করতেছে। এখানে সরকার থেকে একটা মনিটরিং টিম ইনস্ট্যান্ট তৈরি না হওয়া, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এখানে একটা কাজ রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাজ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ রয়েছে। তো সবাই সম্মিলিতভাবে যদি এক না হয়, তাহলে বিচ্ছিন্নভাবে এইসব গুজবগুলো ছড়াবেই। একটা সন্তান, সে হয়তো হাসপাতালে, অথবা সন্তানটা মাঠের একটা কর্নারে দাঁড়িয়ে আছে, তার মা, তার বাবা এখানে কিন্তু অলরেডি নিউজ ছড়াই দিছে, আমার বাচ্চা নিখোঁজ। তার আর্তনাদ কিন্তু গণমাধ্যমে ছড়াই গেল। এই আর্তনাদ ছড়ায় যাওয়াটাই হচ্ছে গিয়ে একটা গুজব তৈরির প্রাথমিক ধাপ। কারণ কি, যদি ওই মুহূর্তে যেসব শিক্ষার্থীরা, তাদেরকে একটা জায়গায় সরানো না হয়, পুলিশের ভূমিকা এখানে বড় বিষয়ে কাজ করে, তারপর হচ্ছে ফায়ার সার্ভিসকে এখানে সহযোগিতার বিষয় থাকে, পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে হবে, এখানে হেলিকপ্টারের ব্যবস্থা থাকতে হবে, এখানে ট্রাফিক সিস্টেমের ট্রাফিক বিভাগের একটা কাজ থাকতে হবে, একটা ফ্রি রোড রাখা, ইমার্জেন্সি রোড রাখা রোগীদের পরিবহনের জন্য। এই সামগ্রিক বিষয়টা যদি একটা জায়গা থেকে, মন্ত্রণালয় থেকে অথবা একটা অধিদপ্তর থেকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলেই মূলত এইসব গুজব তৈরি হয়। ধরেন, মৃতের সংখ্যা, প্রকৃত সংখ্যা যদি বলা হয়, সরকার যা বলতেছে 32 জন। তো যদি সরকার 32 জন বলে, তাহলে গণমাধ্যমের কি ক্ষমতা আছে যে সে বলবে 50টা 100টা? অথবা একটা ছেলে যে অভিযোগ করলো যে আমি নিজে বের করছি 50টা, 3টা অভিযোগ মিলায় কি গণমাধ্যম বলতে পারে যে মৃতের সংখ্যা 100টা? সে কিন্তু বলতে পারে না। কর্তৃপক্ষ যখন বলবে যে ব্রিফিংয়ের মাধ্যমে যে এই পর্যন্ত কর্মীটোলা হাসপাতালে একজন নিহত, সিএমএইচে এসেছে 10টা মরদেহ, ঢাকা মেডিকেলে আনার পর মারা গেছে 20 জন, হ্যাঁ, তারপর যে মনসুর আলী, এরকম হাসপাতালকে যখন তারা তথ্য নিয়ে যখন প্রকাশ করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে, ওইটাই হবে প্রকৃত মৃতদেহের সংখ্যা। আর অভিভাবক যারা বলতেছে যে নিখোঁজ ছিল বাচ্চারা, সেই অভিভাবকরা একদিন পরে যখন জানতে পারবে তার বাচ্চাটা একটা হাসপাতালে ভর্তি আছে অথবা সুস্থ আছে,
তখন আগের দিনের যে ইন্টারভিউটা সে দিছে যে আমার বাচ্চা নিখোঁজ, সেটা কিন্তু পরদিন সে আবার বলতেছে না যে আমি আমার বাচ্চাকে ফিরে পেয়েছি, আমি আমার বাচ্চাকে ফিরে পেয়েছি। তো ইনস্ট্যান্ট এসব দুর্ঘটনা ঘটার সাথে সাথে সরকারি বাহিনীর অ্যাক্টিভ হইতে হবে আরও বেশি, বিশেষ করে ফায়ার সার্ভিসকে আরও উন্নত করতে হবে। ফায়ার সার্ভিস হবে মূল ভূমিকায়, ফায়ার সার্ভিসের একটা টিমই থাকবে যে কিনা হাসপাতাল, তারপর হচ্ছে গিয়ে ঘটনাস্থল, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ট্রাফিক বিভাগ সব কিছু সেই নিয়ন্ত্রণ করবে, সেই হবে ওই জায়গার মেজর পার্সন। সে তার কথা সেনাবাহিনী চলবে, তার কথায় বিমান বাহিনী, নৌবাহিনী, রেড ক্রিসেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার স্বেচ্ছাসেবী সংগঠন, পাবলিক, স্কাউট, যেই হোক না কেন ফায়ার সার্ভিসের সেই একজন মেজরের, একজন প্রধানের কথা মতো চলতে হবে। কারণ ফায়ার সার্ভিস হচ্ছে কি আমাদের উদ্ধারকারী টিম। হ্যাঁ, আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যেসব লোকজন কাজ করে তারা কি করে জানি না, তবে ফায়ার সার্ভিস সর্বপ্রথম সেখানে চলে আসে। আপনি কি জানেন ফায়ার সার্ভিসের একটা হেলিকপ্টার আছে কিনা? দুর্যোগকালীন সময় সে যাই সে বাচ্চাদেরকে উদ্ধার করবে, সেনাবাহিনীকে বলতে হবে, বিমান বাহিনীকে বলতে হবে, র্যাবকে বলতে হবে, সিভিল এভিয়েশনকে বলতে হবে, অথবা প্রাইভেট সংস্থাকে বলতে হবে। কেন রে ভাই? ফায়ার সার্ভিসের নিজস্ব হেলিকপ্টার থাকবে 100টা, 50টা, 20টা, 30টা ফায়ার সার্ভিসের নিজস্ব হেলিকপ্টার থাকবে। কারণ দুর্যোগকালীন সময় সে যখন মুভ করে ওইখান থেকে রোগীদেরকে নিয়ে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার চলে যাবে হাসপাতালে, চলে যাবে নিকটস্থ হাসপাতালে, কোনো একটা মাঠে সে ল্যান্ড করবে। অব্যবস্থাপনা থাকার কারণে এই যে এত মোবাইল সাংবাদিক, এত মানুষ ভিডিও করতেছে, এত মানুষ ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু উদ্ধার কার্যক্রম করতেছে না। খেয়াল করে দেখেন, আবার যে উদ্ধার করতেছে সে তার স্বজন না, সে তার নিজ তাগিদে উদ্ধার করতেছে। আবার একটা রিক্সাওয়ালাকে বলতেছে যে উত্তর হাসপাতাল যাবো, সে বলতেছে 200 টাকা ভাড়া। দেখেন, তারও এখানে মানবিক হওয়ার একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে সিন জেলার একটা মানবিক হওয়ার ব্যাপার আছে। তো সবার জায়গা থেকে সবাই মানবিক হব। এবং গুজবটা অনেক বড় ফ্যাক্ট, গুজবটা আমরা নিজেরাই ছড়াই। গুজব, গণমাধ্যমকে হেনস্থা করা হচ্ছে। কেন হেনস্থা করা হচ্ছে? গণমাধ্যম কেন বলতেছে না মৃতের সংখ্যা 100-200? গণমাধ্যম বলার কে? বলবে তো সরকার থেকে, বলবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আবার দেখেন, ঘটনার পর দিন কিন্তু আর কোনো অভিভাবক বলতেছে না আমার সন্তান নিখোঁজ, আমার সন্তান নিখোঁজ। কারণ অনেকের মরদেহ পাওয়া গেছে, অনেকের চিকিৎসাধীন আছে, অনেকে বাসায় ফিরে আসছে। এই জন্য সে গুজবটা পরদিন কিন্তু কমে গেছে। তো গুজব ছড়ানোর জন্য এই ভিডিওটা তৈরি করার প্রধান কারণ হচ্ছে গিয়ে অনলাইন গণমাধ্যম যেসব রয়েছে, মোবাইল সাংবাদিক যারা রয়েছে, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এদেরকে পাওয়া মাত্রই লাইসেন্স চেক করবেন যে এরা তথ্য মন্ত্রণালয়ের অ্যাপ্রুভ কিনা। হ্যাঁ, সেই যে একটা তথ্য ছড়ায় দিচ্ছে সমাজে, সেটা সত্য কিনা। একটা ছেলে বলতেছে যে 50টা লাশ আমি বের করছি, ওর বক্তব্যটা আপনি অনিয়ার করে দিলেন, তার মানে কি এটা স্টেটমেন্ট? হ্যাঁ, এটা প্রমাণ। ও যখন বলতেছে 50, সরকার যখন বলতেছে 20, এখানে ক্লাসটা তৈরি করছে সেই মোবাইল সাংবাদিক, সেই অনলাইন গণমাধ্যমের রিপোর্টার। তাকে শাস্তির আওতায় আনতে হবে, তার পেজকে আনতে হবে, তার প্রতিষ্ঠানকে আনতে হবে। এগুলো তথ্য মন্ত্রণালয়ের কাজ। আর উদ্ধার কার্যক্রম যখন দুর্ঘটনা ঘটবে, সব কিছুর উপরে থাকবে ফায়ার সার্ভিস। একে উন্নত করতে হবে, এর অধীনে চলবে বাকি সব বাহিনী, সব সংস্থা ফায়ার সার্ভিসের অধীনে চলবে। আর সরকারকে মনিটরিং করতে হবে কোন হাসপাতালে কয়টি আহত, কোন হাসপাতালে কয়টা নিহত, কোন হাসপাতালে কয়টি পোড়াদেহ রয়েছে, হ্যাঁ, মোট কতজন এই পর্যন্ত তাদের কাছে তথ্য রয়েছে, এইগুলো গণমাধ্যমকে বলবে। আর অ্যাভেলেবল সাংবাদিক, ক্যামেরাম্যানরা ঘটনাস্থলে ঢুকে যাবে, ভবনে ঢুকে যাবে, এই মোবাইল পার্টিরা ঢুকে যাবে, এগুলোও হইতে দিয়েন না। পুলিশের অনেক ভূমিকা আছে, পিটে একদম সোজা করে ফেলেন, পুরো জায়গা উৎসুক জনতার ভিড়, এগুলোকে সব কিছু সরাই ফেলেন। এখানে শুধু ফায়ার সার্ভিস ঢুকবে, অ্যাম্বুলেন্স ঢুকবে, বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ঢুকবে, স্বেচ্ছাসেবকরা ঢুকবে। এখানে কোনো পাবলিক মোবাইল পার্টি এদের কোনো কাজ নেই, মোবাইলের কোনো কাজ নেই। সর্বপ্রথম কাজ হচ্ছে কি মোবাইল কিনে নেন। যার হাতে মোবাইল সেইখানে আসছে শুধুমাত্র ভিউ কামাইতে, সেইখানে আসছে কন্টেন্ট তৈরি করতে, সেইখানে আসছে গুজব তৈরি করতে। মোবাইল কিনে নেন। আপনি উদ্ধার কার্যক্রমে নাই কিন্তু মোবাইলে আসছেন, তার মানে আপনার এখানে থাকা দরকার নেই। আপনি মোবাইল কিনে নেন। এই দেশ থেকে মোবাইল পার্টি সরায় ফেলেন। অনলাইন যেসব মোবাইল রিপোর্টার রয়েছে লাইসেন্স ছাড়া, তাদেরকে গ্রেফতার করেন, তাদের পেজগুলো ডিসেবল করে দেন। না হলে গুজব জীবনও বন্ধ হবে না। মৃত সংখ্যা দেখা যায় 2 দিন পরে 32, বাট প্রথম দিনই 100, 200, 300 ছড়াই ফেলতেছে গণমাধ্যমে, অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে ছড়াই ফেলতেছে। এগুলা নিয়ন্ত্রণ করেন। এগুলো নিয়ন্ত্রণ না করলে সামনে আরও বড় বিপদ রয়েছে এবং এই বিপদ সামাল দেওয়া কঠিন হবে। ধন্যবাদ।